আপনারা কি জানেন কেন ভগবান শ্রীকৃষ্ণকে 56 ভোগ অর্পণ করা হয়? এর আধ্যাত্মিক ও শাস্ত্রীয় পৌরাণিক কারণই বা কি? শ্রীমদ্ ভগবত পুরাণ অনুসারে বৃন্দাবনে একসময় ইন্দ্রলোকের উদ্দেশ্যে যজ্ঞ হতো, কিন্তু শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন পর্বতের পুজোর প্রচলন করেন। এতে ক্রুদ্ধ হয়ে ইন্দ্র 7 দিন 7 রাত ভয়ঙ্কর বর্ষণ করেন। তখন শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন পর্বত ধারণ করে বৃন্দাবনবাসীকে রক্ষা করেন। এই 7 দিন 7 রাত অর্থাৎ 14 প্রহর শ্রীকৃষ্ণ কিছুই আহার করেননি, এমন বিশ্বাস বৈষ্ণব সমাজে প্রচলিত। একদিনে সাধারণত 4 প্রহরে 4 বার ভোগ দেওয়া হয়, অর্থাৎ 56 ভোগ। 56 ভোগ আসলে শুধুই খাদ্য নয়, এটি ভক্তের সমস্ত ইন্দ্রিয়, কর্ম, আবেগ ও সময়কে ঈশ্বরের চরণে সমর্পণের প্রতীক। ভক্ত বলে, প্রভু, আমার দিনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্ম, প্রতিটি আহার সবই তোমার। শাস্ত্রীয় দৃষ্টিতে ভোগ হলো নৈবেদ্য, যা ভক্তির মাধ্যমে শুদ্ধ হয়ে প্রসাদে পরিণত হয়। ভগবান ভোগ গ্রহণ করেন না ক্ষুধার জন্য, তিনি গ্রহণ করেন ভক্তির জন্য। এই কারণেই 56 ভোগ একটি সংখ্যা নয়, এটি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা তাৎপর্য যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও শুদ্ধ ভক্তিমূলক কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।